হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে শেয়ার করব পটল দিয়ে সম্পূর্ণ আনকমন একটি অসাধারণ স্বাদের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। প্রধান উপকরণ হিসাবে এখানে নিয়েছি আমি 4 থেকে 5টার মতো মিডিয়াম সাইজের পটল, আর পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি একটা ডিম, চাইলে আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার এই খোসা ছাড়ানো পটলগুলোকে আমি ঠিক মাছ বরাবর এভাবে ফালি করে নেব সমানভাবে। তো ঠিক এভাবে আমি সবগুলো পটল মাছ বরাবর ফালি করে নেব। এরপর মাঝখানের যে দানাসহ যে অংশটা সেটা আমি চামচের সাহায্যে এভাবে বার করে নেব। আর এগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো আমার পরে প্রয়োজন হবে। তো এভাবে আমি সবগুলো পটলের ভিতরের অংশটা বার করে নিয়ে একটা পাত্রে রেখে দেব। আর সবগুলো পটল ঠিক এভাবে রেডি করে নিতে হবে। তো এখানে সবগুলো পটল আমি এভাবে রেডি করে নিলাম। এখন আমি একটা বোলে ডিমটা ভেঙে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো দিয়ে দেব লবণ। এছাড়াও আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এছাড়াও আমি পটলের ভিতর থেকে যে অংশটা বার করে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে এখন সব কিছু উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে যে পরিমাণ পটল নিয়েছি তাতে একটা ডিম যথেষ্ট। আপনারা পটলটা যদি বাড়িয়ে নেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। তো এখানে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ঠিক এভাবে একটু সময় ধরে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই পর্যায়ে খুব বেশি তেলের প্রয়োজন হবে না, মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ তেল আমি প্যানের চারপাশে একটু ছড়িয়ে দিলাম। এবার আমি যে পটলগুলো ফালি করে রেখেছিলাম সেই ফালি করা পটলগুলো একে একে প্যানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নিচের পিঠটা একটু হালকা করে একটু ভেজে নেব, মোটামুটি 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিলে হবে। এরপর আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেটা একটা চামচের সাহায্যে আমি পটলের যে খালি অংশটা সুন্দর করে ভরিয়ে দেব। আর এই কাজটা কিন্তু আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। তো এখানে আমি সবগুলো পটলের খালি অংশ সুন্দর করে একটা চামচের সাহায্যে ভরাট করে দিলাম। সবগুলো সুন্দর করে এভাবে দেওয়ার পর এখন আমি মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব। এরপর আমি এভাবে চামচের সাহায্যেই পটলগুলো উল্টে দেব। একটু সাবধানে উল্টে দেবেন যাতে ডিমটা বেরিয়ে না যায়। তো এখানে পটলগুলো উল্টে দিলাম। এখন আমি এই পিঠটাকেও 1-1.5 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। তো এখানে 1-1.5 মিনিট ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। এখন আমি এই পিঠটাকেও উল্টে দেব, দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি পটলগুলো ভেজে তুলে নেব। তো এখানে পটলগুলো ভেজে একটা প্লেটে তুলে নিলাম। এখন বাকি পটলগুলোও আমি সেম পদ্ধতিতে ভেজে তুলে নেব। তো সবগুলো পটল ভাজা হয়ে গেছে। এখন আমি ওই প্যানেই দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। যে কোনো কুকিং অয়েল দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এবার আমি এখানে ছোট্ট একটা দারুচিনির টুকরো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে হালকা ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার পাউডার, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, ধনিয়া পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে এখন আবারও 30 সেকেন্ডের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা এখানে কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। আর টমেটো কেচাপ না থাকলে আপনারা কাঁচা টমেটো কুচিয়ে দিয়ে দিতে পারেন। দিয়ে এখন ভালো করে আবারও একটু মিশিয়ে নিতে হবে।
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখন ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা অবশ্যই আপনারা বয়েল করা পানি দেবেন, এতে করে রান্নাটা খেতে অনেক টেস্টি হবে। পানিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি পানিটা ফুটিয়ে নিলাম। আর এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে এখন আলতো হাতে জাস্ট একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর লো টু মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। আর এই পর্যায়ে আপনারা যে যেরকম ঝোলটা রাখতে পছন্দ করবেন সেই হিসাবে পানিটা দিয়ে দেবেন। তবে এই রান্নাটা একটু মাখো মাখো খেতে বেশি ভালো লাগে। 1-1.5 মিনিট জাল করে নেওয়ার পর আমি ঢাকনা খুলে আবারও আলতো হাতে একটু পটলগুলো নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এখন আমি আবারও 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আপনারা চাইলে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন, আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তো সম্পূর্ণ ইউনিক অসাধারণ স্বাদের পটলের এই রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি। এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। কালারটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এটা খেতে কতটা টেস্টি হবে। গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে অসাধারণ লাগবে খেতে। আশা করি রেসিপিটি আপনারা সবাই এনজয় করেছেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।